মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনো সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, সামান্য বাড়বে তাপমাত্রা, বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার 19 জুলাই থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে শনিবার থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতেই পরবর্তী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার 20 জুলাই অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তরপ্রদেশে গভীর নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। কর্ণাটক এবং পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও। দক্ষিণবঙ্গের শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে নেই। কেবল আমাদের যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে, এটাই হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আগামী 24 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ বঙ্গোপসাগরে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 23 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বা 23 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকছে, যেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত উপকূল ভাগের জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আজকে অলরেডি একটা স্পেল আমাদের বৃষ্টিপাত হয়েছে, যেটা ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজকে দুপুর 2:30 পর্যন্ত, সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কলকাতাতে আলিপুরে 32.6 মিলিমিটার। আর আগামী কয়েকদিনে কলকাতাতে সাধারণত মেঘলা আকাশই থাকবে, তবে রৌদ্রোজ্জ্বলও কিছুটা থাকবে। আর একটা দুটো স্পেলে যেমন আজকে হলে এরকম হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকছে। এখন আমাদের যে মনসুন সিজনের যেটা বৃষ্টিপাতের পরিমাণ, তাতে দক্ষিণবঙ্গে আমাদের 1 জুন থেকে আজকে 18 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত এক্সেস হয়েছে, বেশি হয়েছে, যেটা হচ্ছে আমাদের 564.4 মিলিমিটার হয়েছে, 435.7 মিলিমিটার স্বাভাবিক হয়। তার মানে 30% আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়েছে। উত্তরবঙ্গে যেহেতু আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতই বেশি হয়, স্বাভাবিকের থেকে কম আছে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে
535.3 মিলিমিটার, 805.4 মিলিমিটার স্বাভাবিক হয়, 34% কম আছে। উত্তরবঙ্গে মূলত আমাদের উপরের যে 5টা জেলাতে তাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, তার জন্য কিন্তু এবারে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত কম হয়েছে, তার জন্য স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কম আছে। দক্ষিণবঙ্গের যে 3টি জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেগুলি হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া আর পূর্ব বর্ধমান। আর বাকি জেলাতেও বেশি বা স্বাভাবিকের মধ্যেই রয়েছে। কলকাতাতে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতই হয়েছে। কলকাতাতে 486.4 মিলিমিটার হয়েছে, 502.2 মিলিমিটার স্বাভাবিক হয়, তো 3% কম আছে, স্বাভাবিক রেঞ্জেই আছে। উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বেশিরভাগ জেলার কোন কোন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা হতে পারে। বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকায়। কি বলছেন আর অধিকর্তা শুনবো। আগামী কয়েকদিন আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী 2-3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনাই বেশি আগামী 3-4 দিন। আগামী 24 ঘন্টায় যেমন আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, নর্থ দিনাজপুর এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরের দিন উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতেই, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইভাবে আগামী আজ থেকে 21 তারিখ পর্যন্ত ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের মূলত উপরের 5টা জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হওয়ার সম্ভাবনা থাকছে। সর্বকুলভাবে যেটা আমরা বলতে পারি তাতে এখন আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনো সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।